90 ছুঁই ছুঁই বয়সেও থামতে নারাজ। আজও সানাই সুরে বাঁচেন দাতনী শিল্পী। আধুনিক যন্ত্রের ভিড়ে আঁকড়ে পুরনো ঐতিহ্য। বয়স প্রায় 90 হতে চলল। এই বয়সে এসেও সানাইয়ের সুরে বাঁচেন পশ্চিম মেদিনীপুরের প্রবীণ শিল্পী। সময় সুযোগ পেলে হাতে তুলে নেন নিজের প্রিয় বাদ্যযন্ত্র। একসময় গ্রাম বাংলার বিয়ে, সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় আচার, সব ক্ষেত্রেই এক আবেগ ঘন ও পবিত্র সুর তুলে ধরত সানাই। সেই সুরেই শুরু হতো শুভ মুহূর্ত, জেগে উঠত উৎসবের আবহ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির দাপটে কমতে শুরু করেছে দম দিয়ে বাজানো সেই সানাইয়ের সুর। আধুনিক যন্ত্রের ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। এই পরিবর্তনের মাঝেই নিজের শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 নম্বর ব্লকের তররুই এলাকার বাসিন্দা পূর্ণ আগওয়ান। বয়স এখন 90 ছুঁই ছুঁই। শরীর আর আগের মতো সাড়া দেয় না। গলায় নেই আগের সেই জোর, শ্বাসও সহজে মেলে না। তবু সুযোগ পেলেই হাতে তুলে নেন প্রিয় সানাই। প্রায় 6 দশক ধরে সানাইয়ের সুরের সঙ্গে তার জীবন জড়িয়ে আছে। বয়স যখন প্রায় 30-এর কাছাকাছি, তখন বাবার কাছ থেকেই প্রথম সানাই বাজানো শেখেন। সেই থেকেই শুরু হয় তার দীর্ঘ সঙ্গীত যাত্রা। 70-এর দশকে বিভিন্ন গ্রাম ও এলাকায় বিয়ের অনুষ্ঠান, পুজো পার্বণ কিংবা নানা সামাজিক অনুষ্ঠানে সানাই বাজিয়ে পরিচিত হন পূর্ণবাবু। তার বাজানো সানাইয়ের সুরে মুগ্ধ হয়েছেন অসংখ্য মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য সেই সুযোগ অনেকটাই কমে গিয়েছে। এখন আর আগের মতো সানাই বাজাতে পারেন না তিনি। তবে গ্রামাঞ্চলে ছোটখাটো অনুষ্ঠানে এখনো ঢোল কিংবা অন্য বাদ্যযন্ত্র বাজিয়ে নিজের শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। বর্তমানে পূর্ণবাবুর ছেলে সানাই বাজান, তবে সেই আগের মতো পরিবেশ আর নেই বলেই মনে করেন তিনি। আমি এখন সানাই বাজাইতে পারিনি, নিঃশ্বাস কুলাইনি। বর্তমান এখন ঢোল বাজাই। ঢোল বাজেই গোটা গ্রামে মন্দিরে তন্দিরে এগুলো পূজা টুজা নিয়ে মন্দির বাজেই, আর কিছু করতে পারিনি। এই মন্দির বাজিতে যেয়ে কি আমাদের সংসার চলে যাচ্ছে। কত বছর বয়স থেকে শুরু করেছেন? আমি 30 বছর আমার বয়সে শুরু করেছি। আমার বাবা শিখিয়েছে। বাবা মারা গেছেন, বাবা নাই। এবারে আমি শিখি, আমার ছেলেমেয়েকে শিখিয়েছি। মানে এই সানাই বাজানো কেন আপনার শুরু কেন? মানে কি কারণে সানাই বাজানো শুরু করেছিলেন? হ্যাঁ, আমি শুরু করেছি এই মন্দির বিয়ে টিয়ে বাজিতে গিয়ে না, বিয়ে ঘরে তখন সানাই ঢোল সব বাজে। মানে সেই সময় কি আপনার ঘরের মানে কন্ডিশন কেমন ছিল? মানে খুব ভালো ছিল না খারাপ ছিল? না, খুব ভালো নাই, খারাপ একটু। মানে এই খাটি বাটি আনে, বিয়ে টিয়ে বাজিতে যাই কি আনে, ঘরে খরচা বাচ্চা হয়। তখন তো আপনার ঘরের অবস্থা ভালো ছিল না। না। সানাই কোথা থেকে কিনলেন? সানাইটা মানে মেদিনীপুর থেকে কিনেছি। মানে তখন কি মানে সেই টাকাটা জোগাড় হয়েছিল আপনাদের? আর টাকাটা জোগাড় করি কি আমাদের নিয়ে আসছে। কোথা থেকে জোগাড় করলেন টাকা? জোগাড় এই যে বাজনা টাজনা করি, টাকাটা জোগাড় করি, তারপরে নিয়ে আসছি। এখন তো সানাই আর কেউ বাজায় না, সেই অর্থে আপনার ছেলে বাজায় বা কয়েকজন বাজায়। এখন সানাই বাজানোর মানে লোক কমে গেছে। লোক কমে গেছে। এখন টিভি ইয়ে বাজছে তোমার, কেশো এখন বাজানো হচ্ছে। বিয়ে বাড়িতে সব বাজাইছে, কেশো টেশো বাজাই কি গান করি, নাচ খুঁজ হইতে। কিন্তু সেই সানাই যেটা আসল বিয়ের জন্য দরকার, সেটা তো আর বাজছে না। না, সেটা বাচ্চা না, ভবিষ্যৎ। মানে মানে কতটা খারাপ লাগছে সানাই বাদক হিসেবে এই সানাই যে উঠে যাচ্ছে, আপনার কতটা খারাপ লাগছে? খারাপ লাগেনি, খারাপ আমাদের শরীর ভালো লাগছে না। আমি যে সানাইটা বাজিয়েছি আমার বেটাকে শিখিয়ে, এখন সানাই নাই বাজিয়ে আমাদের কানে শোনা যায়নি, কোনো বুঝতে পারিনি আমি। কি নাম আপনার? আমার নাম পূর্ণ আগওয়ান। কোথায় বাড়ি? বাড়ি আমার তররি। আমরা তো জন্ম হয়ে দেখছি বাবা সানি বাজান। তবে ধরুন ওনার বয়স যখন 30-35 বছর, ততদিন থেকে বাজাচ্ছে আমরা দেখছি। এখনো কি বাজান? এখনও বাজায়নি, বছর 5-7 হলে ছেড়ে দিয়েছে, এখন শ্বাস কুলায়নি। হ্যাঁ, বাঁশি বাজাতে হলে একটু দম দরকার, নিঃশ্বাস দরকার, এটার জন্য ছেড়ে দিয়েছে। এখন বয়স হয়ে গেছে, ওকে আর কোথাও পাঠানো যায়নি।
ছেলেপেলেরা বড়ো হয়ে গেছে, আমিও তো বড়ো হয়ে গেছি, এখন আর বাবা বয়স্ক লোক, ওকে কোথায় পাঠাবো? এখন আমরা খাটাখাটিনি করি কোনো, এখন তো প্রচুর বিয়ে টিয়ে বেরিয়েছে, সানাইটা এখন ভালো বাজেনি, এখন সবাই কিশোর টিশোর নিয়ে বিয়ে টিয়েতে বাজায়। আর এই চড়ক ফড়কগুলো বাবা যায় সানি টানি কিছুদিন নিয়ে যায়, কোনো দিন দরকার হলে আমি যাই। আর আমরা বেশিরভাগ আমরা ঢোল টোল বাজাই বিয়ে টিয়েতে এইসব। কি নাম আপনার? শিশির আগুয়ান। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। দেখুন 7114044 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। এটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রেডিং করতে পারবেন। আর আমাদের এখানে টয়লেট ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।